আসসালামু আলাইকুম। আমি নাইম। আমি আজকে আপনাদের কাছে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, একদম সত্য ঘটনা। আমার দাদার জীবনের সাথে ঘটে যাওয়া, আমার দাদার মুখেই শোনা। যাই হোক, আমাদের বাড়ি গ্রামে, আমাদের গ্রামে নদীও রয়েছে একটি। আমার দাদা মাছ শিকার করতে অনেক পছন্দ করে বড়শি দিয়ে। তো বর্ষাকালে নদীর পানি বেড়ে যায়, প্রচুর মাছ ধরা দেয়। তো দাদা এক রাতে মাছ শিকার করতে থেকে বের হয়ে যায় রাত 10টার দিকে। অনেকগুলো বড়শি নিয়ে নদীর কিনারায় ফালাই রাখে, বেঁধে রাখে বাঁশের সাথে। তো প্রায় 30-40টা বড়শি নদীতে ফালাই। রাত তখন 10টা বাজে, হালকা বৃষ্টি। ছোট্ট করে একটি তাঁবু দিয়ে ঘর বানায় যাতে বৃষ্টি শরীরে না আসে, ওইখানে অপেক্ষা করে। আর যখন বড়শিতে বোয়াল মাছ খায় তখন অনেক সাউন্ড করে, তখন গিয়ে ওই বড়শি উঠিয়ে মাছ ধরে। তো এভাবেই রাত 10টা নাগাদ চলে যায়। বড়শি মড়শি ফালাই সব রেডি, ওকে। তারপর অপেক্ষা করে, তখন হঠাৎ করে দেখে যে এক বড়শির মধ্যে অনেক সাউন্ড হচ্ছে, মানে পানি ধাম ধুম করে সাউন্ড হচ্ছে। তখন দাদা কী করে, বড়শির মাছ ছুড়াইতে যায়। তখন রাত প্রায় 12:30 নাগাদ। তখন বড়শি ছিপটা যখন হাতে মাটি থেকে উঠায়, তখনই দাদাকে এমন এক টান দেয়, একদম নদীর মাঝখানে নিয়ে যায়। এত বড় মাছ কখনো দেখে নাই দাদা। আর আমার দাদার অনেক সাহস ছিল। লোকে বলে আমার দাদার কাছে জিন আছে, জিন পালে। যাই হোক, অনেক নদীর মাঝখানে নিয়ে যায়। তখন মাছটা দাদাকে ছাড়তে চায় না, দাদাও মাছটাকে ছাড়তে চায় না। এমন করে দুজনে অনেক মানে টানাটানি করে, যার কারণে লাস্ট পর্যন্ত দাদা অনেক দুর্বল হয়ে যায়। পরের দিন পরে ওই মাছটাকে টানো নিয়ে যায়, নিয়ে দেখে এটা মাছ ছিল না, এটা বড় একটা সাপ ছিল। তখন দাদা কি করে, সাপ যেহেতু মাছ ছিল না, খুব ভয় পেয়ে যায়। তারপর ছিপটা হাত থেকে ছেড়ে দেয়, তারপর চলে যায়। এর একদিন পরে আবার নদীতে মাছ মারতে যায়। তো ওইখান থেকে খুব ভয় পেয়ে চলে আসে, কাউকে বলে না, কাউকে বলে নাই, রুমে বাড়িতে চলে আসে। এর পরের দিন আবার মাছ মারতে যায়। তখন ওই মাছ মারতে যাওয়ার পথে একটা বিল থাকে, মানে একদম ফাঁকা রোড। ওইখানে কোনো মানুষ থাকে না রাতের 12টা নাগাদ, 2টা নাগাদ। তারপরে এমন বড় একটা সাপ দেখতে পায়, মানে এই মাথা থেকে না হলেও অনেক বড় আর কি, বলে প্রকাশ করার মতো না। তখন দাদা হাতে লাঠি থাকতো একটা। তো কারণ রাতের বেলা যখন বাইরে যায় তখন বাইরে অনেক সাপ থাকে, যার কারণে লাঠি সবসময় সাথেই থাকতো। তখন আল্লাহর নাম নিয়ে এমন একটা বাড়ি দেয় সাপের মাঝখানে বরাবর, এমন একটা চিল্লান দেয় সাপ, আর উধাও হয়ে যায় সাথে সাথে। তারপর দাদার মনে একটা ভয় ঢুকে, আর দাদা তো জানতো এটা তো আসলে সাপ না, এমনই। তারপর নদীতে মাছ মারতে যায়। তো সারা রাত বড়শি ফালায়, মাছ ধরে না। মানে অনেক শয়তানি করে আর কি, জিনে হয়তো। মানে অনেক পানিতে অনেক বড় বড় ইটা ছুঁড়ে, অনেক সাউন্ড হয়, যার কারণে মাছ পায়নি দাদা ওই দিন রাত্রে। বলতে ওই রাত্রে 3টা নাগাদ চলে আসে বাড়িতে। বাড়িতে আসা শুয়ে যায়। শুয়ে যাওয়ার পরে একটা ঘুম দেয়। ঘুম দেওয়ার পরে হঠাৎ করে ঘুম থেকে ওইটা দেখে দাদা এক বিলের মধ্যে শুয়ে আছে। আর চারপাশে সাদা সাদা জুব্বা পরা অনেক মানুষ, বড় বড় রাজকীয় চেয়ার ওইখানে থাকে।